বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। দুদকে আসা অভিযোগে বলা হয়, সেই সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা। রোববার দুর্নীতির এই অভিযোগে নগর ভবনে অভিযান চালায় দুদকের ২ সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিলের অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয়, সাবমিট করা হয়, তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন। এভাবে হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটাই বলেন উপর পর্যন্ত সেটা নোটশিট পর্যন্ত অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয়। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপরে ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক প্রথমে মনে হয়। অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি। তবে সহকারী ব্যবস্থাপক জানান, গড়মিলের কারণ জানতে পারেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর কি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি, তারপর বিল ছাড়ি। অভিযানে জব্দ করা নথি বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ, জানান দুদক কর্মকর্তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।